আমরা কোন দেশ থেকে আইসা এই দেশ দখল করছি? আমার বাপ দাদা তো এখানে 1000 বছর ধরে থাকে, 10,000 বছরের উপরে আমার হিস্ট্রি আছে এখানে। অতএব মানে কি 200 বছর পর রোহিঙ্গারা দাবি করবে তারা হিল ট্র্যাক্সের ওই কক্সবাজারের প্রত্যেকটা পাহাড়ে পাহাড়ে তারা আদিবাসী, তারা এই অঞ্চলকে আলাদা করে দিতে হবে রোহিঙ্গাদেরকে? বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে যদি কেউ এই রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেবার চেষ্টা করে, বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে সকল অধিকার দেবার লড়াই যেমন আমি করব, ওই অধিকারের বিপক্ষে আমি দাঁড়াবো, কারণ সে আমার রাষ্ট্র সত্তাকে চ্যালেঞ্জ করছে। আমার ঘর যদি ভেঙে দেয়, আমি তো ঝড় থেকে বাঁচার জন্য ঘর বানিয়েছি, অতএব আমি এমন কোনো মেহমান এই ঘরে আশ্রয় দেব না যে ঘরটা কুড়াল দিয়ে ভেঙে দেবে। ওই মেহমান ওয়েলকাম না আমার ঘরে। একটা জাতির যখন শৃঙ্খলাবদ্ধ হয়, জাতির দেয়ালে দেয়ালে যখন ময়লা জমে যায়, ওই ময়লা পানি দিয়ে পরিষ্কার করা যায় না, ওটা রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়, লড়াই দিয়ে পরিষ্কার করতে হয়, জীবন দিয়ে পরিষ্কার করতে হয়। এবং 24-এ আমাদের 1700 শহীদ সেটা জীবন দিয়ে আবার পরিষ্কার করেছে, বলে দিয়েছে, সবাইকে মনে করে দিয়েছে যে তোমরা আসলে কেমন রাষ্ট্র চেয়েছিলে সেটা তোমরা আসলে ভুলে গেছো। তোমরা আসলে শেখ পরিবারের রাষ্ট্র চাও নাই, তোমরা এক পরিবারের নমরুদি ফেরাউনি শাসন ব্যবস্থা চাও নাই। প্রত্যেকটা রাষ্ট্র যখন রাষ্ট্র হয়ে গড়ে ওঠে, রাষ্ট্রের নিজস্ব সীমানা তৈরি করতে হয়। রাষ্ট্র অনেক উদার, রাষ্ট্র অনেক মহান, রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে রাষ্ট্র সীমান্ত পাহারা দেয় কেন? আমার রাষ্ট্র যদি এত মহান হয়, আমার রাষ্ট্রের সীমানা পেট্রোল করতে হয় না? প্রত্যেক রাষ্ট্র করে না, কেন করে? যে যে রাষ্ট্রগুলো মানবাধিকারের কথা বলে সে কি রাষ্ট্রকে ওপেন করে দেয়? আমেরিকার প্রেসিডেন্ট দেখলেন যে ট্রাম্প নির্বাচিত হয়ে এসছে, এর আগের টার্মেও তার ওয়াদা ছিল যে সাউদার্ন বর্ডারে, মেক্সিকান বর্ডারে সে ওয়াল তৈরি করবে, দেয়াল তৈরি করবে, যেন হাজার হাজার লক্ষ লক্ষ দক্ষিণ আমেরিকা এবং সারা দুনিয়ার অবৈধ যারা প্রবাসী হতে চায়, ওখানে যেতে চায়, সেই ধরনের মাইগ্রেন্টরা যেন যেতে না পারেন। তাহলে আমেরিকা সারা দুনিয়াতে গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, দেশের ভিতরে তার এই ধারা আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু সে রাষ্ট্রে মানুষকে ঢুকতে দেয় না কেন? এটা কি লঙ্ঘন করছে কোনো কিছু? ঢুকতে দেয় না কারণ রাষ্ট্র কিছু কিছু অধিকারকে অধিকার মনে করে না। এটা হচ্ছে রাষ্ট্রের সীমাবদ্ধতা। রাষ্ট্র তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে কোনো অধিকারকে স্বীকার করে না। অতএব রাষ্ট্রের সুপ্রিম সীমান্ত হচ্ছে তার স্বাধীনতা, তার সার্বভৌমত্ব, তার সীমান্ত। এই কারণেই প্রত্যেক রাষ্ট্র তার সীমান্ত যদি কেউ ক্রস করতে চায়, তাকে সে গুলি করে মারে, আহত করে, গ্রেফতার করে, বিচার করে, দেশে ফেরত পাঠায় দেয়, জেলে পাঠায়। কেন করে? এত এত অধিকারের কথা বলবার পরে, কারণ রাষ্ট্র ওই অধিকারটা স্বীকার করে না। অতএব এই রাষ্ট্রসত্তার এই লিমিটেশনের জায়গাটা মাথায় রাখতে হবে যে যখনই নিরাপত্তার প্রশ্ন এবং মানবাধিকারের আলোচনাটা আসে, তখন আমার রাষ্ট্রসত্তার সভরেন্টির প্রশ্ন, নিরাপত্তার প্রশ্ন আসতে হবে। এটাকে বাদ দিয়ে এটা হইতে পারবে না। এরপরে দেখেন যে আদিবাসীর যে নাটক আমরা দেখেছি, আদিবাসী শব্দটা এসছে কোত্থেকে? এটার গোড়া শব্দ বোঝার চেষ্টা করেছি। কয়েকশো বছর আগে তো এই শব্দ ছিল না। এই এরকম কোনো শব্দই বাংলা অথবা ইংরেজি ভাষায় ছিল না। শব্দটা আসলো কোত্থেকে? আসছে হচ্ছে যখন ইউরোপিয়ানরা প্রচন্ড ক্ষুধাতাড়িত, অভাবে, অনটনে, দুর্ভিক্ষে নিজের দেশে এগুলোতে আপনার মানে মারা যাচ্ছে, দুর্ভিক্ষ পীড়িত হচ্ছে, তখন তাদের বিশাল অংশ সারা পৃথিবীতে চোর ডাকাত আকারে ছড়ায় পড়ছে। না হইলে আপনার এই ইউরোপ থেকে গিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কেউ আমেরিকা দখল করতে যায়, ওখানে গিয়ে চাষবাস করে, জানা নাই, শোনা নাই, পরিবেশ নাই, ভাষা নাই, আমি কেন ওখানে যাব? এবং শুধু চাষবাস করতে যায় নাই, সে যেতে যেতে একসময় দেশগুলো দখল করে ফেলছে। কি বিশাল সাইজের দেশ চিন্তা করেন, তাকে কত বুদ্ধিমত্তা করে এটা দখল করতে হয়েছে। শুধু এই পাশ না, দক্ষিণ আমেরিকা পুরোটা দখল করেছে স্প্যানিশরা, পর্তুগিজরা গেছে ওখানে। পর্তুগিজরা গিয়ে পুরো সাউথ আমেরিকা দখল করে ফেলেছে ব্রাজিল ছাড়া। স্প্যানিশরা, পর্তুগিজরা দখল করছে হলো ব্রাজিল। এবং দেখেন আজকের দক্ষিণ আমেরিকার নেতাদের দিকে যদি তাকান, রাজনৈতিক দলের নেতাদেরকে দেখবেন, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার হলো সব সাদা। আপনি ব্রাজিলেই দেখবেন দুই পক্ষে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টাররা দেখবেন সব সাদা, শ্বেতাঙ্গ। অথচ ওখানকার অধিকাংশ মানুষ হচ্ছে কালো, অথবা আমাদের মতো দেখতে, পাহাড়ি জনগোষ্ঠী এবং কৃষ্ণাঙ্গ। অধিকাংশ লোক হচ্ছে কৃষ্ণাঙ্গ। তাহলে তারা ক্ষমতায় নাই কেন? তাহলে এই যে পুরো রাষ্ট্র তারা দখল করে নিল, এবং ইউরোপিয়ানরা করেছে। ব্রিটেনে এক সময় যারা খুবই মানে বড় আকারের ক্রিমিনাল ছিল, এদেরকে তারা নির্বাসনে পাঠাতে হচ্ছে অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে।
এবং এই চোর বাটপাররা ওখানে জমা হইতে 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 এত বড় হয়েছে, কলোনি হয়ে গেছে, নিজেরা পরে রাষ্ট্র বানায় ফেলছে এলাকার মানুষকে মায়েরা ধরে। তাহলে ইন্ডিজিনাসের প্রশ্ন কেন আসছে কারণ হচ্ছে আমি কোনো দিনই ওই এলাকায় ছিলাম না, আমার গায়ের রং, আমার ভাষা, আমার কানেকশন, আমার খাদ্য, আমার চলাফেরা কোনো কিছুর সাথে ওই অঞ্চলের কোনো মিল ছিল না। যেহেতু ইউরোপিয়ানরা গিয়ে আমেরিকাতে রেড ইন্ডিয়ানদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি রেড ইন্ডিয়ানদেরকে হত্যা করে ফেলেছে শত শত বছর ধরে, এই বেঁচে থাকা রেড ইন্ডিয়ানরা এই তর্কটা তুলেছে যে আসলে এই অঞ্চলের মালিক তো আমি। কলম্বাস ডে পালন করা হয় বিভিন্ন দেশে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, বিভিন্ন দেশে। কেন পালন করা হয়? সাদা মানুষরা প্রথম এই দেশে আসছে, অস্ট্রেলিয়া ডে, নিউজিল্যান্ড ডে আছে, কেন পালন করে তারা? এবং আমেরিকাতে যে কলম্বাস ডে পালন করে, কেন আমেরিকানরা সাদারা কেন পালন করে? কারণ সে কলম্বাসকে দেখে যে আমাদের এই সাদা ইউরোপিয়ানদের দেশ দখলের নায়ক তিনি। লর্ড ক্লাইভের যেভাবে আমরা বাটপার আকারে দেখি, ব্রিটিশরা তাকে তো খুব নায়ক মনে করে। এই লর্ড ক্লাইভ একটা মানুষ গিয়া কয়েকশো সোলজার নিয়ে একটা সাবকন্টিনেন্ট দখল করে ফেলছে। তাহলে কলম্বাস ডে কিন্তু ওখানকার রেড ইন্ডিয়ান যারা আদিবাসী আছেন তারা পালন করেন না, তারা এটাকে পালন করেন কালো দিবস হিসাবে, ব্ল্যাক ডে হিসাবে পালন করেন। কেন করেন? কারণ সে মনে করে ওরা অন্য জায়গা থেকে আসছে, ওরা এই কন্টিনেন্টেই ছিল না, ওরা হচ্ছে এই জাতিটা দখল করছে, এই এলাকাটা অস্ট্রেলিয়া দখল করেছে। কিভাবে দখল করেছে? ওখানকার অ্যাবরিজিনদেরকে হত্যা করে লাখে লাখে কোটিতে কোটিতে নিশ্চিহ্ন করে দিয়েছে। এবং দেখবেন সেই মানুষগুলো এখন আপনার প্যাসিফিকের বিভিন্ন আইল্যান্ডে থাকে, ওদের চেহারা দেখলে বুঝবেন ওরা এখানকার নেটিভ। অস্ট্রেলিয়ার ফিগার চেহারা আর কি দেখবেন, খুবই নাকটা, গাল টাল, বোচা টোচা, কালো কৃষ্ণাঙ্গ টাইপের চেহারা। নিউজিল্যান্ডে মাউরি জনগোষ্ঠীকে নাই করে দিয়েছে এই সাদারা ওখানে গিয়ে, ওখানকার যারা আদিবাসী ছিল, মানে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে একদম নির্বিচারে নাই করে দিয়েছে। নাই করে দিয়ে তারা সাদা মানুষের রাষ্ট্র তৈরি করেছে। এই কনটেক্সটে আলোচনা হয়েছে কে আদিবাসী আর কে ওই এলাকার বাসিন্দা। আমরা বাঙালিরা কোন দেশ থেকে এসে দেশ দখল করেছি? এনজিওওয়ালা, মানবাধিকার কর্মী, ব্যবসায়ী, হিল ট্রাক্স নিয়ে যারা টাকা পয়সা কামান, বিদেশে যান, দয়া করে প্রশ্নের উত্তর দিবেন। আমরা কোন দেশ থেকে এসে এই দেশ দখল করছি? আমার বাপ দাদা তো এখানে 1000 বছর ধরে থাকে, 10,000 বছরের উপরে আমার হিস্ট্রি আছে এখানে। তাহলে আমি কিভাবে মানে আদিবাসীর আলোচনাতে আমি প্রাসঙ্গিক? আমি তো অন্য কোনো দেশ থেকে আসি নাই। এই বদ্বীপের আদিবাসী তো আমরা, এই আমাদের মতো মানুষগুলো, এই রাখাইনের মানুষ, এই পশ্চিম বাংলার মানুষ, আমরা তো এই বদ্বীপের অঞ্চলের আদিবাসী। এরা যারা আসছে এরা তো 250 বছর, 300 বছর, 400 বছর আগে আসছে, রেফিউজি। এদের তো কৃতজ্ঞ থাকার কথা যে আমরা রাষ্ট্র আকারে তাকে এখানে পার্মানেন্টলি থাকার সুযোগ দিছি। এটা বলছে না যে আপনি এখনো রেফিউজি, বাট আপনি তো রেফিউজি আকারে আসছেন এখানে, আপনি তো উদ্বাস্তু আকারে এই দেশে আসছেন, আপনি থাকবেন এখানে, অধিকার নিয়ে থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কিভাবে আদিবাসী হন? কি উদ্ভট একটা চিন্তা, মানে উদ্বাস্তুরা আদিবাসী হয়ে গেছে কারণ তারা জঙ্গলের ভিতরে থাকে, কারণ তারা পাহাড়ে থাকে। আরে পাহাড়ে তো দেশের অনেক অঞ্চলের মানুষ থাকে, পাহাড়ে থাকলে কি উদ্বাস্তু হয় নাকি? পাহাড়ে থাকলে কি আদিবাসী হয় নাকি? রোহিঙ্গারা তো পাহাড় কেটে থাকতেছে এখন। অতএব মানে কি 200 বছর পর রোহিঙ্গারা দাবি করবে তারা হিল ট্রাক্সের ওই কক্সবাজারের প্রত্যেকটা পাহাড়ে পাহাড়ে তারা আদিবাসী, তারা এই অঞ্চলকে আলাদা করে দিতে হবে রোহিঙ্গাদেরকে? অতএব আদিবাসী এবং অরিজিনাল জনগোষ্ঠীর যে লড়াই এবং তর্কটা, এইটা বাংলাদেশ রাষ্ট্র সাপেক্ষে যায় না। বাংলাদেশে কোনো আদিবাসী নাই, থাকলে সেটা বাঙালি। অতএব এই তর্কটা আমাদেরকে সবচেয়ে খুব পরিষ্কার হইতে হবে। এই তর্কের বাইরে যা আছে সবগুলো বাটপারি আলাপ। এরপরে আপনি এই তর্ক সমাধান হবে, এখন আপনি অধিকার নিয়ে আলোচনা করেন। পাহাড়ের 17টা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর ক্ষোভ, বঞ্চনা, চাওয়া না পাওয়ার কি আছে, রাষ্ট্র কি করতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আগে আমার সীমান্তের আলোচনা সেটেল হইতে হবে। দেশে কোনো আদিবাসী নাই, আমরা আদিবাসী। বাংলাদেশ রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কারো কোনো অধিকার স্বীকার করে না। অতএব 2007-এর দেখেন আপনার এই যে ইন্ডিজিনাস কমিউনিটির প্রোটেকশন অফ দ্য ইন্ডিজিনাস কমিউনিটির ব্যাপারে একটা কনভেনশন হয়েছে জাতিসংঘের। 4টা দেশ সাইন করে নাই, অপোজ করেছে জাতিসংঘের সভায়। কারা কারা জানেন? যে আদিবাসীদেরকে স্বীকার করে নেয়া জাতিসংঘের যে কনভেনশন, 4টা দেশ এটা অপোজ করেছে। তার ভিতরে আমেরিকা 1 নম্বর, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। যারা আমাদেরকে এসে বলে যে পার্বত্য চট্টগ্রামের লোকদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে,
তাহলে ওরা কেন স্বীকার করতেছে না? কারণ ওরা জানে ওর রাষ্ট্রটা হলো চুরি করা রাষ্ট্র, ওর রাষ্ট্রটা হলো দখল করা রাষ্ট্র, ওর রাষ্ট্রটা হলো ইউরোপ থেকে গিয়ে বিভিন্ন দেশ থেকে কোটি কোটি আদিবাসী জনগোষ্ঠীকে হত্যা করে সে দেশ দখল করেছে, দেশ বানিয়েছে। এই জন্য সেটা সাইন করে নাই, এখনো করে নাই এটা। তাহলে তারা আমার দেশে এসে এখানকার আদিবাসী জনগোষ্ঠীকে, এখানকার ভূমিপুত্রকে বলছে যে তোমরা ওদেরকে আদিবাসী হিসাবে স্বীকৃতি দাও। ভূমিপুত্ররা সেটেলার বলতেছে। কত বড় অসভ্য প্রস্তাবনা! এবং এইটা আবার আমাদের বাটপার বুদ্ধিজীবী নাগরিক সমাজ আমাদেরকে খাওয়ায়, আমাদের তথাকথিত লো গ্রেডেড কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে যেগুলো আমাদের খাওয়ায়, যারা ৭২ সালের মতো একটা বাটপারি সংবিধান জাতির উপরে চাপাই দিচ্ছে, তারা আম করে আদিবাসী আর সেটলার শেখাই দিচ্ছে। ঠিক, সঠিক সঠিক।